কিন্তু আমাদের 1 সেকেন্ডের গ্যারান্টি নাই আমাদের কখন মৃত্যু হবে। আমাদের 1 সেকেন্ডের গ্যারান্টি নাই কখন মৃত্যু হবে। মৃত্যু হবে জানি সবাই, জন্ম নিলে মৃত্যু হবে, মৃত্যু হলে জন্ম হবে, সবাই জানি, কিন্তু গ্যারান্টি নাই কখন মৃত্যু হয়ে যায়। কিন্তু আজকে মহারাজ পরীক্ষিত 7 দিন পরমায়ু পেয়েও তিনি ভাগবত কথায় আসলেন। তিনি ভাগবত চরণে আত্মসমর্পণ করলেন। করার পরে তিনি ভাগবত কথা আস্বাদন করতেছি। তাই ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী মহারাজকে প্রশ্ন করলেন, কেননা গঙ্গা যেরকম স্বর্গমত্ত পাতাল 3 ভূমি তিনি পবিত্র করে এসেছে, ঠিক ততটুকু এই হরি কথায় বক্তা চোতা প্রশ্নকর্তা, তাই 3 ব্যক্তি একাত্র হইলে সমস্ত পাপ ধরে যায়, মন পবিত্র হয়ে যায়। তাই আজকে আমি কিসের জন্য এসেছি এই দুনিয়ায়, আমার কি গতি হবে, কবে আমি অভিশাপ হতে মুক্ত পাবো, তাই প্রশ্ন করতে লাগলেন। আর এক 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 করে সেই সুখদেব গোস্বামী মহারাজ ব্যাখ্যা করেছে। তাই হরি মিললে এই বন্ধন ছুটে যায়, ভগবানের কি পায়, ভাগবতের কি পায়, বন্ধন ছুটে যায়। তাই একটি উদাহরণ আমরা আস্বাদন করতে যাচ্ছি। হরি মিললে বন্ধন ছোটে। তা এরকম একটি রাজবাড়িতে ভাগবতের সভা পেতেছে। তাই সেখানে গুরুদেব আসতে পারে না, তাই শিষ্যকে পাঠিয়েছে সেই রাজসভায়, যাও ভাগবত কথা পরিবেশন করে আসো। তাই গুরুদেবের আজ্ঞায় তিনি পাঠ করতে আসলেন। আর সেই রাজসভায় তিনি ভাগবতের সভাতে বক্তে লাগলেন। তাই ভাগবতের বেশা শুনে বসে বলতেছে, হরির কি পায়, গোবিন্দের কি পায়, সমস্ত বন্ধন ছুটে যায়। হরি মিলে তো বন্ধন ছুটে। তাই সবাই একাত্র মন দিয়ে আস্বাদন করতেছে। কিন্তু সেই রাজবাড়ির সোনার খাসায়, সেই সোনার খাসাতে একটি ময়না পাখি রয়েছে। আর সেই ময়না পাখি সেই খাসার ভিতর থেকে উত্তর দিচ্ছে, এই সাধু যে বলতেছে জোট, মিথ্যা কথা বলছে। সাধু যে বলতেছে হরি মিলে তো বন্ধন ছুটে, এটা মিথ্যা কথা। তাই সবাই বলতেছি সাধুর কথা আমরা আস্বাদন করতেছি, আর ময়না পাখি খাঁচার থেকে কি বলছে, মিথ্যা কথা। তাই সমস্ত শ্রোতাগুলা ভাগবত বিশ্রাম করে হয়ে গিয়েছে। যখন শ্রোতাগুলা চলে গিয়ে যাচ্ছে, আর তখন সেই পাঠক সে ময়না পাখির নিকটে এসেছে। এসে বলতেছে, তুমি কেন বলছো মিথ্যা কথা, মিথ্যা কথা? হ্যাঁ, মিথ্যা কথা। আপনি যে বললেন হরি মিলে তো বন্ধন ছুটে, এই মিথ্যা কথা। কিভাবে মিথ্যা কথা হলো? আপনাকে আমি বলতে পারবো না, আপনার গুরুদেবকে পাঠিয়ে দিয়ে আপনার গুরুদেবকে বলবো। তাই সবাই কত কানাকানি, কত কথা বলছে। পাঠকে বললো হরি মিলে তো বন্ধন ছুটে, আর ময়না পাখি বললেন মিথ্যা কথা। তাই যখন পাঠক চলে গেলেন গুরুদেবের কাছে, আর গুরুদেবকে গিয়ে বলতেছে, গুরুদেব গুরুদেব আমি আর সেই রাজসভায় যাব না ভাগবত পাঠ করতে। কেন? হাজার হাজার শ্রোতা আস্বাদন করতেছে, কিন্তু সাধারণ একটা ময়না পাখি সেই সোনার খাঁচার ভিতর থেকে বলতেছে মিথ্যা কথা, মিথ্যা কথা। বলছে হরি হরি মিলে তো বন্ধন ছোটে, এটা বলে মিথ্যা কথা এই শ্লোকটা। তখন গুরুদেব এসেছে রাজসভায়। এসে সেই ময়না পাখি খাঁচার সম্মুখে এসে বলতেছে, ময়না
এমন সুন্দর ময়না পাখি হয়ে সোনার খাসায় আচর বসে, তুমি কেন বললে এটা মিথ্যা কথা? হরি মিলে তো বন্ধন ছোটে। গুরুদেব, গুরুদেব আপনার কাছে আমি একটি কথা বলছি। কেন বললাম মিথ্যা কথা? যখন আমি গাছের ডালে ছিলাম, সেই গাছের বৃক্ষের তলায় একটি সাধু ব্যক্তি হরিনাম করছে, হরিনাম করতেছে। তাই অনেক অনেক ভক্ত এসে সেই সাধু ব্যক্তির সন্নিকটে এসে তারাও হাতে কর দিয়ে হরিনাম করছে। আমি গাছের ডালে বসে বসে ভাবলাম, এমন সুন্দর হরির নাম, মধুর নাম, সঙ্গে আমিও বলি। পাখি কুলে জন্ম নিয়েছি না জানি কত অপরাধে। আজকে যদি মানুষ জন্ম পেতাম, বদন বলে হরির নাম করতে পেতাম, বাহু তুলে নৃত্য করতে পারতাম। আজকে মানকুলে জন্ম হয় নাই, তাতেও দুঃখ নাই। জন্ম হোক যথাযথ, যদি তার কর্ম ভালো থাকে। তাই আমি পাখি হয়েছি, টিকা ময়না হয়েছি, ময়না হয়েছি, তাতেও দুঃখ নাই। কিন্তু তারা যে হরির নাম করতেছে, তাদের সঙ্গে সঙ্গে একটু হাতে তো তালি দিতে পারবো না, একটু ঠোঁট দিয়েই চেষ্টা করি হরির নাম আসে কি না আসে। তাই চেষ্টা করতে করতে একদিন, 2 দিন, 5 দিনের বেলা হরির নাম নিজেই গেতে শুরু করলাম। যখন গাছের ডালে বসে বসে আমি হরির নাম করছি, তখন সমস্ত ভক্তেরা হরির নাম বাদ দিয়ে আমার দিকে লক্ষ্য করেছে। এই দেখ দেখ দেখ, পাখি হরির নাম করতেছে, কি মজা কি মজা কি মজা। দেখ পাখি গাছের ডালে বসে বসে হরির নাম করতেছে। এ তো সাধারণ পাখি নয়, এ তো সাধারণ ময়না নয়। আমরা মানুষ হয়ে হরির নাম করতে পারলাম না, আমরা এমন সুন্দর মানুষ জন্ম পেয়ে কৃষ্ণ নাম করতে পারলাম না, আর সাধারণ পাখি হয়ে হরির নাম করছে। তাই একটি কাজ করি, তাকে আর গাছের ডালে বসে থাকার দরকার নাই, তাকে আমাদের কাছে নিয়ে যাই। তাই সবাই মিলে যুক্তি করে আমাকে পারলেন। গাছের ডালে থেকে পারার পরে আমাকে একটি লোহার খাঁচা তৈরি করে সেই খাঁচার মধ্যে আমাকে প্রবেশ করে রাখলেন। আর আমি লোহার খাঁচায় বসে বসে সেই সাধুদের কাছে, সেই মনির কাছে, তথাপি আমি হরির নাম করা বাদ দিই নাই, তথাপি আমি হরির নাম করছি। কিন্তু হরির নাম করলাম, হরির নাম করলাম, আর নয়নের জলে, চোখের জলে বক্ষ মিশে যাচ্ছে। আমি ছিলাম গাছের ডালে বসে নিঃস্বাদিনে এখানে সেখানে ছুটে ঘুরতাম, আর আজকে হরির নাম করলাম, আর আজকে লোহার খাঁচায় বন্দী হলাম। ভগবান বলেছে যে ধরে আমার পাশ তারে করি সর্বনাশ, তবু যদি না সারে পাশ তারে করি দাসের দাস। যারা হরির নাম করে না, তাদের রূপ বেদি, তাদের ঝড় তুফান, তাদের নিন্দা চসরা, এ জগতে গালা গালি, অনেক কিছুই সহ্য করতে হয়। যারা ভক্ত, যারা সহ্য করতে পারবে, তারাই তো ভগবানের কাছে যেতে পারবে। আর যারা বলবে আমি এত হরির নাম করি, এত কৃষ্ণ নাম করি, আমার স্বামীর কেন শরীর খারাপ, আমার পুত্র কেন মারা গেল, আমার কেন এত অশান্তি, আমি আর হরির নাম করবো না, তার আর এই জীবনে আর হরির নাম করার হবে না। তাই লোহার খাঁচায় বন্দী হয়েও হরির নাম করছে। তখন সেই হরির নাম করতে করতে তখন সাধু ব্যক্তিদেরকে এক জমিদার বাবু এসেছে কিছু দান করতে। তাই দান করতে এসে দেখতেছে লোহার খাঁচার বন্দি পাখি হরির নাম করতেছে, এত সাধারণ পাখি নয়। তাই সেখান থেকে বলতেছে, মণিকর সাধু ব্যক্তি, এই পাখিটাকে আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাই, খুব সুন্দর ময়না। তাই সেখান থেকে ময়নাটিকে দিয়ে দিলেন জমিদার বাবুর কাছে। আর জমিদার বাবু নিয়ে গেলেন, আর নিয়ে গিয়ে লোহার খাঁচা ত্যাগ করে রূপার খাঁচা তৈরি করলেন।
তথাপি আর খাসাই আর পাত ছাড়লো না, এই বন্ধন আর আমার পিছন থেকে ছুটলো না, আমি বন্ধন আর আমার কপালের থেকে দূর হলো না, আমি খাঁচার মধ্যেই পড়ে রইলাম, লোহার খাঁচার থেকে রূপার খাঁচা। তাই রূপার খাঁচায় বসে বসে হরির নাম করতেছি, তথাপি হরির নাম ছাড়ি না। কিন্তু একদিন সেই জমিদার বাবু খাজনা দিতে রাজবাড়িতে এসেছে, আর এসে সঙ্গে করে আমাকে নিয়ে এসেছিল। কিন্তু সেই রাজা মশাইয়ের জন্মদিবস, আর সেই জন্মদিবসে কি দান করবে? এই জগতে তো টাকা পয়সা রাজাদের আর অভাব নাই, কিছু একটা আকর্ষণ জিনিস, কিছু একটা আনকমন জিনিস দিতে হয়। তাই জমিদার বাবু কি করলেন? আমাকে সেই রাজা মশাইকে দিয়ে দিলেন দান করে, উপহার করে, গিফট। তাই আমাকে যখন দিয়ে দিলেন রাজা মশাইয়ের কাছে, আর রানীমা দূরের থেকে ছুটি আনছি, এত সুন্দর আনকমন ময়না পাখি হরির নাম করে, তাকে রূপোর খাঁচায় রাখবো কেন? তাকে সোনার খাঁচাতে বন্দি করে রাখবো। তাই খাঁচার পিছন ছাড়লেন না, তাই আমি সোনার খাঁচায় বন্দি হয়ে আমি হরির নাম করতেছি। তাই আপনি শিষ্য যে বললেন, ভাগবত পাঠ করে গেলেন, হরি মিলে তো বন্ধন ছোটে। আর আজকে আমি হরি কথা বলছি বলে গাছের ডালে বসে বসে আমার বন্ধনা ছুটলো না, আমার বন্ধনার পিছন থেকে ছাড়লো না। তাই আমি হরির নাম করলাম বলেই আমি বন্দী হয়ে গেলাম। কোথায় আমি হরি মিলে তো বন্ধন ছুটি, বন্ধনটা ছুটলো না, আমি তার বন্ধনে পড়ে গেলাম। তখন গুরুদেব বললেন, পাখি আমি তোমার কানে কানে একটি কথা বলছি। তাই কানে কানে বলে গেলেন, একটি বাণী দিয়ে গেলেন, আর চলে গেলেন গুরুদেব। তাই সকালবেলা উঠে দেখতেছে ময়না পাখি আর নয়, ময়না পাখি আর এই জগতে নয়, খাঁচার মধ্যে পড়ে রয়েছে, মারা গিয়েছে। তা কি করলেন? ছেলু আর খাঁচার দরজা খুলে দিলেন। যে দরজা খুলে দিয়েছে ময়না পাখি বেরিয়ে এসে গাছের ডালে চলে গেলেন। তখন বলতেছে, হরি মিলে বন্ধন ছুটুক বা না ছুটুক, কিন্তু গুরু কি পায়? গুরু মিলে তো বন্ধন ছুটেই ছুটে। তাই গুরুদেবের কি পায়? আজকে গুরুদেব বলে গিয়েছিল আমার কর্ণে, তুমি মরার ভাব ধরে থেকো, তাহলে রাজামশাই ভাববে তুমি মরে গিয়েছো আর তোমার বন্ধন ছুটে দিবে, তাই তুমি বন্ধন থেকে মুক্ত পাবে। তাই গুরু কি পায়? বন্ধন ছুটে যায়, এ মায়ার বন্ধন ছুটে যায়। হরি কি পায়? মিলুক বা না মিলুক, ছুটুক বা না ছুটুক, কিন্তু গুরু কি পায়? মিলবে মিলবে। তাই গুরুদেবের কৃপায় হলে আমরা সবকিছু আগ বাড়তে পারবো। কেননা জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুর উপধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরুর আজ্ঞা হইতে সব সত্য করে মানো। গুরুদেবের কৃপায় সবকিছু হয়। যেরকম একটি বট গাছে হাজার হাজার বট গোটা ধরে, কিন্তু সব বট গোটা গাছ হয় না, সব বট গোটা কোনো বৃক্ষ হয় না। বীজের মধ্যে বৃক্ষ আছে, যায়নি কখনো দেখা, নামের মধ্যে নামই আছে, প্রেমে আছে আঁকা। তাই একটি বট গাছের মধ্যে যেরকম বট গোটার নিচে কোনো বৃক্ষের গাছ নাই, কেউ যদি বট গোটা নিয়ে এসে যদি মাটির তলে গর্ত করে বুনে দেয়, সেখান থেকে 1000 বারকে জল সার ডাললেও গাছ হবে না। কিভাবে গাছ হবে? কিভাবে বৃক্ষ গজাবে? কোনো পক্ষী, কোনো পাখি যখন বটগোটাকে খায়, সেই বটগোটাকে খাওয়ার পরে তার পেটের মধ্যে সিদ্ধ হয়, আর সিদ্ধ হওয়ার পরে সেই বীজ কারেন্টের খুঁটির মধ্যেই পড়ুক, অন্য গাছের মধ্যে পড়ুক, বিল্ডিং এর মধ্যে পড়ুক, যেখানে পড়ুক না কেন সেই বটগোটা সেখান থেকে বটগাছ সৃষ্টি হয়। দেখবেন অনেক অনেক বিল্ডিং এর পিছনে সাইডে বটগাছ জ্বালিয়ে রয়েছে, কিন্তু বটগাছের করে একটি বটগাছ নাই। কিসের জন্য? সেই বটগোটা সিদ্ধ হতে হবে পেটের মধ্যে। তাই ঠিক ততটুকু আমরা গ্রন্থে বই পুস্তকে অনেক মন্ত্র আদি পাই, আর সেই মন্ত্র আদি পড়ি আমরা ভগবানের কৃপা পাবো না। সেই মন্ত্র আদি জপ করে আমরা ভগবানের কৃপা পাবো না। সেই মন্ত্র একদিনই কৃপা পাবো যেদিন সেই মন্ত্র গুরুদেবের বদন দিয়ে। তাই গুরুদেব পাখি রূপে গুরুদেব বটগোটা বীজ খাবে,
আর পেটের মধ্যে সিদ্ধ হবে। আর সেই পেটের মধ্যে সিদ্ধ হওয়ার পরে গুরুদেবের বদন দিয়ে যে বীজ বাইর হবে, সে পাপি হোক, তাপি হোক, জগাই হোক, মাদাই হোক, জগতে যে অনেক পাপি হোক না কেন, আর সেখান থেকে সেই ভক্তি কোম অঙ্কুর গেজাবেই গেজাবে। সেটার থেকে বট গাছ সৃষ্টি হবেই হবে, সে যত বড় পাষাণ থাক না কেন। তাই ঠিক ততটুকু গুরু কৃপাতেই সবকিছু হয়।